হাই গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে স্বাগত। আজকে আপনাদের জন্য আবারও নিয়ে আসলাম নতুন একটি ভিডিও। আজকে আপনাদেরকে দেখাবো একটা বিল্ডিং এর ইলেকট্রিক কাজের প্যানেল বোর্ড কিভাবে ড্রেসিং করতে হয়। তো ধৈর্য সহকারে দেখেন, আশা করি সবাই বুঝতে পারবে। ভিউয়ার্স, আমাদের চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে আমাদের পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। এবং একটা লাইক, একটা কমেন্ট, শেয়ার করে যারা যারা ভিডিওটি দেখেন না তারা সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তো চলুন দেখা যাক মূল ভিডিও। প্রথমে আমরা দেখে নিব আমরা যে ফাইনাল বোর্ডটা ড্রেসিং করব। তো দেখেন এখানে চারটা কেবল আছে, চারটা কেবল, দুইটা থ্রি ফেজ, দুইটা সিঙ্গেল ফেজ। তো দেখেন আমরা যেহেতু পাসিং করব বিল্ডিং, তো ইঞ্জিনিয়ারের নির্দেশ মোতাবেক আমরা কাজ করতে হবে। তো দেখেন পুরোটা কেবলে আমরা টার্মিনেশন করব। টার্মিনেশন বলতে এটা একটা কভারের মতো, যা আগুনে হিট দিয়া মানে লাগাতে হয়। তো আমি কিভাবে করতেছি আপনারা দেখেন। তো সেটা তো আপনারা সবাই বুঝেন আশা করি। থ্রি ফেজ কেবল চারটা কালার হবে, একটা রেড, একটা ইউলো, একটা ব্লু এবং নিউট্রাল কালো। তো আপনারা আশা করি সবাই বুঝতে পারেন। দেখেন আমি প্রথমে চারটা কেবল, একটা একটা কেবল আমি নিচ্ছি। দেখেন প্রথমে আমি ট্রান্সমিশন করতেছি একটা কেবল, যাতে একটা একটা করে সবগুলো আমি দেখাবো আপনাদেরকে। তো দেখেন টার্মিনেশন করার পর হালকা আগুনের হিট দিতে হয়, কারণ তখনই এটা কভারটা ভালোভাবে অ্যাডজাস্ট হয়। তো দেখেন কেবলের মধ্যে আমরা সবগুলোই ঢুকে রাখছি। তো দেখেন আমি অল্প অল্প ফাঁক রাখছি যেহেতু কালারগুলা বোঝার জন্য। তো দেখেন এখানে রেড, ইউলো, ব্লু এবং ব্ল্যাক, চারটা কালার আছে একটা কেবলের মধ্যে, চারটা কেবল আছে দেখেন। তো কেবলগুলো তো আমরা প্রথমে সিলে নিয়েছি। তো দেখেন সবগুলা কেবলই আমরা এভাবে টার্মিনেশন করতে হবে, নাই তো পার্সিং দিবে না। তো দেখেন প্রথমে আমি রেড কালার লাগাবো, কারণ ফাইনাল বোর্ড ড্রেসিং করতে যেভাবে সুবিধা হয়। তো ফাইনাল বোর্ডটা আকারে একটু ছোট হয়ে গেছে, যার জন্য ওয়্যারও একটু বেশি হয়ে গেছে। তো দেখেন আর্থিংগুলো আমি প্রথমেই লাগিয়ে নিছি, যাতে আপনাদের তাড়াতাড়িভাবে বোঝানো যায়। আর্থিংগুলো আমি প্রথমেই লাগিয়ে নিছি। দেখেন আমি একটা একটা কেবল লাগাবো। প্রথমে আমি যে এমসিবির মধ্যে যে কেবলটা লাগাচ্ছি এটা হচ্ছে রেড কালার। তো দেখেন দ্বিতীয়টা লাগাবো আবার ইউলো কালার, তৃতীয়টা হবে ব্লু, আবার নিউট্রালের জন্য আলাদা বাজার আছে, আমি ওইখানে লাগাবো। আমি সবগুলোই আপনাদেরকে দেখাবো, আপনারা ধৈর্য সহকারে দেখেন, আশা করি সবাই বুঝতে পারবেন। তো দেখেন আমরা যেহেতু লাক্স ইউজ করব তখন ক্লিপারের প্রয়োজন হয়। তো ক্লিপার দিয়ে লাক্স লাগালে অনেকটা ভালো হয়, নাই তো আবার ফায়ার করার সম্ভাবনা আছে। তো ক্লিপার দিয়ে লাগালে একটু ভালো হয়। তো আপনারা ধৈর্য সহকারে দেখেন আমি কিভাবে কাজটা করতেছি। তো আপনারা এইভাবে কাজ করবেন। আশা করি ওমানে যারা ইলেকট্রিশিয়ান আছে, নতুন ইলেকট্রিশিয়ান, কারো সমস্যা হবে না এইভাবে কাজ করলে। কারণ পার্সিং করতে হলে অবশ্যই টার্মিনেশন লাগাতে হবে, এবং এটার নাম টার্মিনেশন কিট বলা হয় এখানে, এবং কেউ আবার বলে কটন স্লিপ, তো যে যেটা বলে আর কি। তো দেখেন আমরা যেই কালারের কেবলটা ওই কালার ট্যাপ মারিয়ে দিব লাক্সের মধ্যে, তাহলে বুঝতে ভালো হবে, দেখতেও সুন্দর হবে। কারণ এটা কালারগুলা মার্কিং করে রাখতে হবে। দেখেন আমি দুইটা যে লাগাইছি, প্রথম কেবলটা লাগাইছি রেড কালার, দ্বিতীয়টা ইউলো কালার। তো দেখেন এভাবে আমি সবগুলো কেবলই লাগাবো একটা একটা করে, কারণ এখানে 4টা কেবল আছে। 4টা কেবলের মাঝে দুইটা আছে থ্রি ফেজ আর দুইটা হচ্ছে সিঙ্গেল ফেজ। তো আমরা যে বিল্ডিংটা কাজ করছি এটা গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর। তো হ্যান্ডটাচ পাওয়ার জন্য একটা সিঙ্গেল ফেজ ডিবি দেওয়া হয়েছে, এবং পার্কিংয়ের জন্য একটা সিঙ্গেল ডিবি দেওয়া হয়েছে। তো এই জন্য আমি আপনাদেরকে বলবো সবাই ভালোভাবে বুঝে শুনে কাজ করবেন, তাহলে ফার্সিংয়ের মধ্যে কোনো প্রবলেম হবে না। নয়তো এখানে ইঞ্জিনিয়ার যখন চেকিং দিবে তখন আবার প্রবলেম দেখা দিলে পার্সিংও হবে না। তো এই জন্য আমি সবাইকে বলবো যারা ইলেকট্রিশিয়ান কাজ করেন অবশ্যই ভালোভাবে বুঝে শুনে কাজ করবেন, যাতে পরবর্তীতে কোনো প্রবলেম না দেখা দেয়। তো এই বিল্ডিংটা আমি কাজ করছি, কাজ করার পর আমি যেভাবে কাজ করছি কোনো প্রবলেম হয় না ইনশাল্লাহ। ইঞ্জিনিয়ারের চেকিং এর মাধ্যমে বরাবরই পাসিং হয়েছে।
তো ভিউয়ার্স দেখেন আমি সবগুলো কেবলই একটা একটা করে এভাবে লাগাবো এবং টার্মিনেশন করব। টার্মিনেশন না করলে ইঞ্জিনিয়ার যদি চেকিং না করে তাহলে টার্মিনেশন কিট না লাগালেও কোনো প্রবলেম হয় না, কিন্তু পার্সিং করতে হলে অবশ্যই টার্মিনেশন কিট লাগাতে হবে। তো দেখেন আমি টার্মিনেশন কিটগুলো কিভাবে লাগাইতেছি আপনারা দেখেন, ধৈর্য সহকারে দেখেন। তো ভিউয়ার্স যে কোনো কাজ ভালোভাবে বোঝাইতে হলে ভিডিওটা একটু লম্বা হয়ে যায়, শত চেষ্টা করে মানে ছোট করা যায় না, কারণ যদি কোনো কিছু না দেখতে বুঝেননি তাহলে তো ভিডিও দেওয়ার কোনো প্রশ্নই আসে না। তো এই জন্য আমি আপনাদের বোঝানোর জন্য ভিডিওটা জাস্ট একটু লম্বা হয়ে যায়, এই জন্য আপনারা ধৈর্য সহকারে দেখবেন। তো দেখলে আশা করি সবাই বুঝতে পারবেন। তো ভিউয়ার্স দেখেন আমি প্রথমে যে 3 ফেজ কেবলটা লাগাইছি এবং দ্বিতীয়টা আমি লাগাচ্ছি এখন। তো ভিউয়ার্স দেখেন এখানে 3 ফেজ যেহেতু, তো 3 ফেজের যে এমসিবিটা হবে এটার মধ্যে রেড, ইউলো, ব্লু তিনটা আমরা সেটিং করতেছি এবং নিউট্রালের জন্য আলাদা বার্জার আছে, ওইখানে আমরা দিয়ে দিব। তো দেখেন আমি 3টা ফেজ প্রথমে যে লাগাইছিলাম, একটা নিউট্রাল বাকি আছে, এটা আমি পরবর্তীতে এক কর্নারে দেখেন আপনারা একটু ফলো করেন। আমি পরবর্তীতে 4টা কেবলের 3 ফেজ যে দুইটারই আমি নিউট্রাল লাগাবো ওই কর্নারের মধ্যে। আর সিঙ্গেল ফেজ যেগুলো আসে, সিঙ্গেল ফেজ দুইটাই হয় ওয়্যার, একটা রেড একটা কালো, তখন এটি এমসিবির মধ্যে লাগাতে হয়। তো ভিউয়ার্স আশা করি যারা নতুন কাজ করতেছেন কারো দেখলে কোনো প্রবলেম হবে না, আশা করি কাজ করতে পারবেন। তো যদিও কারো বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর ভিউয়ার্স আমাদের চ্যানেলে ইলেকট্রিক কাজের যত ভিডিও আছে সবগুলা ভিডিও দেওয়া আছে, যারা যারা আপনারা দেখেন না অবশ্যই দেখে নেবেন। তো আশা করি আমার কাজগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন আমি কিভাবে কাজ করতেছি, আপনারাও এইভাবেই কাজ করতে পারবেন। যারা নতুন লোক তাদের জন্য আশা করি উপকারে আসবে, কারণ এত কিছু টেনশন করতে হবে না। আমি কাজগুলো কিভাবে করতেছি আপনারা ভালোভাবে মনোযোগ সহকারে দেখেন, তাইলে আপনারা বুঝতে পারবেন। তো ভিউয়ার্স আশা করি সবাই ভালোভাবে দেখবেন, স্কিপ করে কেউ দেখবেন না, স্কিপ করে দেখলে কোনো কিছুই বুঝবেন না। তো দেখেন এখানে ফাইনাল বোর্ডটা যে আমরা ড্রেসিং করতেছি এটা আকারে একটু ছোট হয়ে গেছে, যার জন্য ওয়্যার একটু গ্যাদারিং বেশি হচ্ছে কাজ করতেও। এখানে দেখেন ভিউয়ার্স 60টা এমসিবি আলাদা আলাদা, 2টা 3 ফেজ 2টা সিঙ্গেল ফেজ। তো দেখেন আমরা লাক্সগুলো লাগানোর জন্য সবকিছুই ক্লিপার দিয়ে আমরা টাইট করে নিব যাতে কোনো ফায়ারিং না করতে পারে। তো ভিউয়ার্স আপনারা তো বুঝেনি, এখানে যদি লুজ থাকে তাহলে ফায়ারিং করার সম্ভাবনা থাকবে। তো এই জন্য আমি আপনাদেরকে সবাইকে বলবো অবশ্যই ক্লিপার দিয়ে লাক্সগুলো ভালোভাবে টাইট করে নেবেন। তো দেখেন আমি প্রথমে রেড কালারটা লাগাচ্ছি। তো যেহেতু 3 ফেজ কেবল দুইটা 3 ফেজ কেবল আছে এখানে, তো দুইটার মধ্যে তো 3 ফেজ যেহেতু 3টা ফেজ আমি প্রথমে লাগাচ্ছি। তো দেখেন তো আমি যেভাবে লাক্সগুলা টাইট করতেছি ক্লিপারের মাধ্যমে, তো আপনারা এইভাবে কাজ করবেন। তো দেখেন এখন আমি যে ওয়্যারটা লাক্সটা লাগাইছি কেবলটা হচ্ছে ইউলো কালার। তো ইউলো কালার ট্যাপ মেরে দিয়েছি তখন এটা বুঝতে ভালোভাবে কনফার্মভাবে বোঝা যাবে এবং ইঞ্জিনিয়ার আইসা বলবে, অনেক সময় চেক করে যে কোনটা কোন কালার। তো দেখেন আমি কালারগুলো বরাবর সেটিং করে দিয়েছি, উপরে আবার এই কালারই আছে, কারণ এমসিবির মধ্যে যেই কালার দিয়ে আউট হবে এই কালার দিয়ে ইনপুটও হবে। তো অবশ্যই আপনারা ভালোভাবে খেয়াল করে দেখবেন। তো দেখেন আমি ইউলো কালার তো লাগিয়ে নিলাম, এখন আমাদের বাকি আছে 3 ফেজ দিয়ে 2টা কেবলের মধ্যে ব্লু কালার বাকি আছে। তো দেখেন আমি ব্লু কালার লাগাচ্ছি। এখন প্রথমে তো 2টা রেড ইউলো লাগাই দিলাম, এখন ব্লু কালার বাকি আছে, ব্লু কালার লাগাবো। দেখেন আপনারা তো ভিউয়ার্স দেখেন এখানে আমি আপনাদেরকে প্রথমে বলছি এটা আকারে ফাইনাল বোর্ডটা একটু ছোট হয়ে গেছে, আর একটু
জায়গা হলে অবশ্যই কাজটা খুব সুন্দরভাবে করা যেত। তো দেখেন আমি প্রথমে বলছিলাম আপনাদেরকে নিউটেলের যে বার্জারগুলো আছে এটা আলাদা। এখানে দেখেন 3 ফেজ 2টা কেবলের যে নিউটেল আমি ওইখানে লাগিয়ে দিব এই বার্জারের মধ্যে। দেখেন নিউটেলের মধ্যে আমি কালো ট্যাপ মারতেছি, আপনারা একটু ভালোভাবে ফলো করেন। তো ভিউয়ার্স ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখেন, আশা করি সবাই বুঝতে পারবেন। যদি কারো বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আশা করি আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স দেখেন নিউটেলগুলো আমরা এইভাবেই লাগাচ্ছি, লাক্স যেভাবে আমি ক্লিপার দিয়ে প্রথমে টাইট করে নিচ্ছি, তারপর টেপ লাগাচ্ছি। তো আপনারাও এইভাবেই লাগাবেন, তাহলে আর কোনো প্রবলেম হবে না। নয়তো যদি লুজ থাকে, আপনাদেরকে আমি বলে রাখি, তাহলে অনেক যাদের প্রবলেম দেখাবে, তখন নিজেও বুঝতে পারবেন না কই কী আছে। তো ভালোভাবে খেয়াল করলে অবশ্যই বুঝতে পারবেন আমি কিভাবে কেবলগুলো লাগাচ্ছি। তো ভিউয়ার্স আপনারা যখন কাজ করবেন, তো লাক্সগুলা যেগুলা কেবলের মধ্যে জয়েন করবেন, এগুলো যাতে কোনো সময় লুজ না হয়। লুজ হইলে অনেক প্রবলেম দেখা দেয়, অনেক সময় মিসফায়ার করে এবং ঘরের ভিতরে কারেন্ট আউট হয় না। তো এই জন্য আমি আপনাদেরকে বলবো এগুলা ভালোভাবে টাইট করে লাগাবেন, কোনো লুজ যাতে হয় এমন ধরনের কোনো চান্স দেওয়া যাবে না। তো ভিউয়ার্স দেখেন এখন আমি সিঙ্গেল ফেজ যে কেবলগুলা দেখেন, সিঙ্গেল ফেজ কেবলের মধ্যে একটা রেড একটা ব্ল্যাক, 2টা কেবলই হয়। তো সিঙ্গেল ফেজের এমসিবি গুলো আলাদা, কারণ এই 2টার মধ্যে 2টা ফেজই সংযোগ করতে হয়। কারণ সিঙ্গেল ফেজের যেটা হয় এমসিবি, এটার মধ্যে একটা রেড হয় একটা ব্ল্যাক হয়। এটা ফাইনাল বোর্ডের মধ্যে যারা ফাইনাল বোর্ড তৈরি করে তাদের মাধ্যমে এটা করানো হয়েছে। তো ভিউয়ার্স দেখেন এখন আমি সিঙ্গেল ফেজের যে ওয়্যারগুলো এগুলো লাগাবো, আপনারা একটু ফলো করেন। সিঙ্গেল ফেজ 2টা কেবলই হয় ভিতরে। আগুন দিয়ে হিট দিলে একটু ভালো হয়, কারণ যে কটন স্লিপ যেটা বলা হয় এবং টার্মিনেশন কিট, এটা মূলত একটু বড় থাকে সাইজ, তখন আগুন দিয়ে হিট দিলে অটোমেটিক এটা টাইট হয়ে যায়। তো টার্মিনেশন কিট যে যতগুলো আছে সবগুলোকে আগুনে হিট দিতে হয়, নাইলে কেবল লাগালে কোনো কাজে আসবে না। কারণ আগুন দিয়ে হিট দিলে তখন এটা অটোমেটিক কেবলের সাথে টাচ হয়ে যায়। তো দেখেন আমি লাক্সগুলো কিভাবে লাগাচ্ছি, ক্লিপার দিয়ে সবগুলো লাক্সে আমি লাগাচ্ছি। তো আপনারা কোনো সময় ভুল করবেন না, ক্লিপার ছাড়া এই লাক্সগুলো লাগাবেন না, কারণ লাক্সগুলো লাগাইলে অনেক সময় হয় কি অনেক মিসফায়ার করে, তখন বিভিন্ন ধরনের প্রবলেম দেখা দেয়। হালকা ফায়ার করলে ভিতরে ডিবির মধ্যে ফিউজ বন্ধ হয়ে যায়। তো এই জন্য আমি আপনাদেরকে বলবো সবসময় ফাইনাল বোর্ডে যখন ড্রেসিং করবেন তখন লাক্সগুলো অবশ্যই ক্লিপার দিয়ে লাগাবেন ভালোভাবে। তো দেখেন সিঙ্গেল ফেজের যে কেবলটা আমরা দুটোই লাগাচ্ছি। তো ভিউয়ার্স কাজ যে কোনো কাজ এত কঠিন বলতে কোনো কিছু নাই, কারণ আমিও মানুষ, আপনারা যারা কাজ করবেন আপনারাও মানুষ। অবশ্যই প্রথম যারা কাজ করবেন একটু নার্ভাস হবেন অবশ্যই, তো ওটা নার্ভাস হওয়ার কিছু নাই। তো আপনারা দেখলে আশা করি সবাই কাজ বুঝতে পারবেন। তো নতুন যারা, আমি সবাইকে বলবো এত নার্ভাস হওয়ার কিছু নাই, আপনারা ধৈর্য সহকারে একবার জায়গা 2বার দেখে নেবেন কিভাবে আমি কাজগুলো করতেছি, তখন আপনারাও অটোমেটিকই বুঝতে পারবেন। তো ভিউয়ার্স দেখেন আমি আপনাদেরকে প্রথমে বলে রাখছি এখানে 2টা সিঙ্গেল ফেজের কেবল আছে। তো দেখেন আমি প্রথমে যেভাবে লাগাইছি এখন ওইভাবেই লাগাচ্ছি। তো টার্মিনেশন করার জন্য আমি আগুনে হিট দিতেছি। দেখেন এটা একটা গ্যাস লাইটারের মতো ছোট্ট বোতল, গ্যাসের বোতলের মধ্যে আমরা লাগানো। ভিউয়ার্স আগুনটা হয়তো দেখা যাচ্ছে না, কারণ রোদ্রের তাপের মধ্যে এটা কাজটা করা হয়েছে, তো এই জন্য আগুনটা বাসে না। তো
দেখেন লাইটারের যে আগুনটা এটা তাপগুলা বরাবর দিচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে না। তো দেখেন আমি সবগুলাই এভাবে হিট দিয়ে ভালোভাবে লাগাইতেছি, যাতে পরবর্তীতে কোনো রিপ্লাই কাজ না করতে হয়। তো বেশ দেখেন আমরা যে প্রথমে লাগাচ্ছি রেড কালার যে ওয়্যারটা এটা লাগাচ্ছি। তো বিয়স দেখেন আমি রেড কালার যে লাক্সগুলা টাইট দিয়েছি এখন। এটা সিঙ্গেল ফেজ যেহেতু, তো আমরা প্রথমে রেড কালারটা লাগাবো। তো রেড কালার পরে দেখেন আবার ব্ল্যাক কালার যেটা নিউট্রাল, এটা আমরা লাগিয়ে দিব। সিঙ্গেল ফেজ দুইটাই হয়, আর 3 ফেজ যেটা কেবল 4টা হয়, 3টা ফেজ একটা নিউট্রাল। তো 3 ফেজের যে কেবলগুলো বারবার আলাদা হয়, আর সিঙ্গেল ফেজের যে কেবলগুলা 2 ফেজ যেহেতু একটা রেড একটা ব্ল্যাক দুইটা একসাথে হয়। তো দেখেন আমরা এইভাবে বরাবর ভাবে লাগা। তো আপনারা আশা করি বুঝতে পারছেন আমি কেবলগুলা কিভাবে লাক্স করেছি দেখেন, এবং সবগুলা কেবলের মধ্যে মার্কিং দিয়ে রাখছি কালারগুলা। তো অবশ্যই কালারগুলা মার্কিং দিয়ে রাখবেন, কারণ না হয়তো আপনি নিজেই বলতে পারবেন না কোনটা কোন কালার, কারণ টার্মিনেশন কি সবগুলোই কালো হয়। তো যখন আগুন দিয়ে হিট দিয়ে দিবেন তখন আপনি নিজেও বুঝতে পারবেন না। এই জন্যই আমি আপনাদেরকে বলবো প্রথমে একটু ছোট রাখবেন, যাতে কালারগুলা বোঝা যায়, তখন পরবর্তীতে লাক্সের সাথে আপনারা ট্যাপ মেরে দিবেন। তো দেখেন আমি অবশ্যই এইভাবে কাজটা করছি। আমাদের দেখেন আপাতত এটার কাজ কমপ্লিট। তো বেশ দেখেন ওয়্যারগুলো আমি লাগাইছি। এটা হচ্ছে একটা 3 ফেজ, এটার 3 ফেজ। তো এটা হচ্ছে সিঙ্গেল ফেজ। তো দেখেন এইটা দুইটা সিঙ্গেল ফেজ। তো দুইটা সিঙ্গেল ফেজ দুইটা 3 ফেজে কেবল আমরা এখানে লাগাইছি দেখেন। তো বিয়াস এটা হচ্ছে অরিজিনাল যে কারেন্টটা কেবল মেইন কেবল যেটা এটার মাঝে লাগাবো পরে। তো দেখেন এখান দিয়া আউট হবে, এখানে 3টা ফিউজ হবে, যেটা বাংলাদেশে কাটআউট বলা হয়। কাটআউটের মতোই 100 এম্পিয়ার ফিউজ আছে। তো মিটারটা এখানে কানেকশন হবে। দেখেন 3টা ফেজ, রেড ইয়েলো ব্লু ব্ল্যাক। তো আশা করি সবাই বুঝতে পারছেন। দেখেন আমি আপনাদেরকে ফুল দেখাচ্ছি। দেখেন এইটা নিউট্রালের বাজার যেটা আলাদা। দেখেন আমরা দুইটা 3 ফেজের যে কেবলগুলো আছে আমরা এটাকে নিউট্রালগুলো এখানে লাগাইছি, আর সিঙ্গেল ফেজের যে কেবলগুলো তো দেখেন এটা একসাথেই। এখানে দেখেন নিউট্রাল আউট হয়েছে দুইটা, এবং ফেজ একসাথে দেখেন একটা রেড একটা ব্লু কালারের ফেজ দেওয়া হয়েছে সিঙ্গেল ফেজ দুইটার মধ্যে। তো বিয়স আশা করি সবাই বুঝতে পারছেন। তো দেখেন আমরা কাজ করছি, কাজ করার পর এরকম হয়েছে, কারণ আপনাদেরকে আমি প্রথমে বলছি এই ডিভিডের মধ্যে একটু জায়গা একটু কেবল পরিমাণে মানে আকার একটু ছোট হয়ে গেছে দেখেন, এই জন্য একটু ওয়্যারের গ্যাদারিংটা একটু বেশি মনে হয়। তো দেখেন আমি আপনাদেরকে ক্লিয়ার কাট ভাবে বোঝাচ্ছি। দেখেন বাজারেও যারা ফাইনাল বোর্ড বানায় তারা ফিটিং করে দিয়েছে বরাবর ভাবে। তো আমরা খালি নিচে কানেকশন গুলা করছি। তো আপনারা দেখতে থাকেন, এখানে পরবর্তীতে মিটার লাগবে এবং 3টা কাটআউট লাগবে, বাংলাদেশে যেটাকে কাটআউট বলা হয়। এখানে যে কাটআউট গুলো আছে 100 এম্পিয়ার দেওয়া আছে, কোনটা 60 এম্পিয়ার আছে। তো 100 এম্পিয়ারের বেশি ভাগ দেওয়া হয় এখানে। দেখেন আমরা এইভাবে কানেকশন করার পর এটা দেখেন মেইন কেবল গুলো এখানে রাখছি, মেইন যে এমসিবির মধ্যে। এমসিবি থেকে পর কাটআউট হয়ে গেছে, কাটআউট থেকে মিটার থেকে ঘরের মধ্যে আউট হয়েছে। তো দেখেন আপনারা একটু ফলো করেন, আমি কিভাবে দেখাচ্ছি আপনাদেরকে পুরো ক্লিয়ার যেভাবে আপনারা বুঝেন। দেখেন কাটআউট থেকে আউট হওয়ার পর মিটারে আসছে চলে, মিটার থেকে দেখেন এখানে জয়টাই কেবল হয় সবগুলোর মধ্যে আউট হবে মিটার থেকে। আপনারা দেখেন ধৈর্য সহকারে দেখেন, আশা করি সবাই বুঝতে পারবেন। তো ভিউয়ার্স তখন যারা ধৈর্য সহকারে আমার ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।